আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব লেটার হেড ডিজাইন। কি ডিজাইন? লেটার হেড ডিজাইন। লেটার হেডের এ টু জেড কনসেপ্ট আমরা শিখবো। ওকে, তো অ্যাডোবে ইলাস্ট্রেটর দিয়ে আমরা শিখবো। তো এখানে দেখেন আমি কিছু ইমেজ ডাউনলোড করে রাখছি লেটার হেডের। এখানে প্রত্যেকটা ইমেজের কিছু কিছু ব্যবহার আছে, যে ব্যবহারগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। তো শিখবো এবং এই ব্যবহারগুলো আমরা আলাদা অন্যান্য ডিজাইনেও কাজে লাগাবো। আমরা যখন বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, ব্রোশিওর, ট্রাইপড ব্রোশিওর, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে, বিভিন্ন প্রিন্টিং রিলেটেড ডিজাইন শিখবো, তখন এই ব্যবহারগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট দেখেন এখানে যে ইমেজগুলো আছে তার মধ্যে এই একটা ইমেজ, এখানে এটা একটু বেশি কঠিন, মানে কঠিন বলতে কি একটু টাফ হবে আপনাদের জন্য, তাই এই ব্যবহারটা দিয়ে আমরা শিখবো। বাট এগুলো ইজি আছে, এগুলো প্র্যাকটিস ওয়ার্কে আপনাদের থাকবে। ঠিক আছে, চারোটাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমরা এখন অ্যাডোবে ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো আমরা জানি একটি লেটার হেড কি স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে। লেটার হেড কি স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে। লেটার হেডটা ইউজ হয় কোথায়? অফিসিয়াল বা কর্পোরেট জব বা ইন্ডাস্ট্রি লেভেল জবে দেখবেন যে লেটার হেড প্যাড আকারে ইউজ হয়। দেখবেন যে একটা প্যাড দিবে আপনাকে, বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে একটা প্যাড আকৃতিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে, বা যে কোনো একটা আপনাদের প্রত্যয়নপত্র দিতে পারে, ওয়াটারমার্ক করা থাকে, এইগুলোকে আপনাদের সাধারণত লেটার হেড বলা হয় আর কি। ঠিক আছে, আরও বিস্তারিত অনেক আছে, আপনারা যখন আমি থিওরি ক্লাস পড়াবো তখন বোঝাবো। যাই হোক, আমরা একটা আর্টবোর্ড নিই। বাই ডিফল্ট A4 সাইজও নিতে পারি বা লেটার সাইজও নিতে পারি। তা আমি নিউতে গেলাম, ফাইল থেকে নিউ থেকে আমি চাইলে বাই ডিফল্ট এখান থেকে আমি সাইজ নিতে পারি, এখান থেকে আমরা সাইজ দিতে পারি, অথবা এখান থেকেও আমরা সাইজ দিতে পারি। ঠিক আছে, তো এখানে উইথ কত আছে? 8.26, ঠিক আছে, বা 27। দেখি আমি 8.27, 8 ইঞ্চি, 8.27 মানে এটা কি ইঞ্চি। আর 11.69 এটা কি হাইট। ঠিক আছে, লম্বালম্বি অবস্থা। আর এই যে দেখেন ডিজাইনে ব্লিড এরিয়াটা কি? যখন আপনি এটাকে কাট করবেন, যখন এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার সময় যে বাইরের অংশ যেটা কাটা পড়ে, ডিজাইনের বাইরের অংশ যেটা কাটা পড়ে, সেটাকে ব্লিড এরিয়া বলা হয় মূলত। ব্লিড এরিয়া কি? ডিজাইনের বাইরের অংশকে ব্লিড এরিয়া বলে, যেটা প্রিন্ট করার সময় কাটা পড়ে। তো ব্লিড এরিয়া আমি কি দিব? 0.125, বাট 5ও দিতে পারেন, সমস্যা নাই, বিভিন্ন জবে বিভিন্ন বলা থাকে। তো আমি 0.125 দিলাম। বাইরে ক্লিক করব, দেখেন সবগুলোতে হয়ে গেল। মানে এই সাদা অংশে একটা ক্লিক করবেন, তাইলে সবগুলোতে হয়ে যাবে। মোর সেটিং এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা কালার মোড কি দিবেন? আরজিবি না সিএমওয়াই কে? আরজিবি না, এখানে সিএমওয়াই কে কালার হবে। কেন বলি? প্রিন্টিং রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে সিএমওয়াই কে কালার ইউজ হয়, ওয়েব রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে আরজিবি কালার ইউজ হয়। এই জন্য আমি এখানে সিএমওয়াই কে কালার দিলাম। পিপিআই কত, রেজুলেশন কত থাক? আমাদের 300ই থাকবে, বাদ বাকি ওকে। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করেন। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলে আমাদের এমন একটা ফাইল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি অল্টা চেপে এটাকে ছোট বড় করতে পারি, মাউজের স্ক্রল বাটন যদি আপ ডাউন করে এটা ছোট বড় হবে। ঠিক আছে, তো আমি শিফট স্পেস বাটন আছে, স্পেস বাটন চাপলে এটাকে আপনি পজিশন মুভিং করতে পারবেন, বিভিন্ন জায়গায় পজিশন চেঞ্জ করতে পারবেন। শিফট বাটন চেপে ধরে যদি আপনি মাউজের লেফট বাটন যদি আপনি চাপ, মুভিং করতে পারবেন চাপ দিয়ে ধরে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমি ইমেজটাকে নিয়ে আসি। এই ইমেজটাকে আমরা নিয়ে আসবো দুইভাবে নিয়ে আসতে পারি আমরা। এই যে টান দিয়ে প্রয়োজনে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছেড়ে দিতে পারি, অথবা আমি ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমি ডাউনলোড করছি, এই যে ডাউনলোডে চলে গেলাম, এই যে ইমেজটা, এই যে এখানে আসলাম, এখানে এসে এই বরাবর ছেড়ে দিলাম। দেখেন এখানে আমি ইমবেড করে দিব, কারণ এখানে ক্রস আছে। ইমবেডটা কেন করা হয় জানেন? ইমবেড আনবেডের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আপনি উইদাউট ইমবেডে কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার ল্যাপটপে এই ছবিটা আছে। তো আপনি যখন এটা ফাইল ট্রান্সফার করে অন্য কোনো ল্যাপটপ বা অন্য কোনো পিসিতে নেবেন, তখন ইমবেড যদি করা না থাকে তাহলে কি হবে জানেন? এটা মিসিং হয়ে যাবে, হারাই যাবে, অটোমেটিকলি উধাও হয়ে যাবে। এই জন্য আপনারা ইমবেড করে দিবেন, যেন ফাইল অন্য যে কোনো পিসিতেই যদি নেন তাহলে কি হয়, এখানে এই পিসিতেই থাকবে, যে কোনো পিসিতেই থাকবে। বুঝতে পারছেন? যে কোনো পিসিতে নিলে পারে কি থাকবে, এটা থাকবে। তো আমরা কাজের শুরুতেই ফাইলটাকে সেভ করে নিব। আমি আগেই বলি, যে কোনো কাজ ডকুমেন্টের কাজ করার সময় আপনারা প্রথমেই মেজারমেন্ট বা আর্টবোর্ড সাইজ রেডি করার পরেই আপনারা কি করবেন, সেভ করে নেবেন। তো ফাইল থেকে আমি সেভে গিয়ে সেভ অন ইওর কম্পিউটার, ঠিক আছে, যে কোনো আপনার পছন্দ মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারে রাখবেন। আমি কই ফোল্ডারে রাখবো দেখি, নিউ ভলিউম ডিতে যাব, যাওয়ার পরে আমি ক্লাস ফাইল নামক একটা ফোল্ডার আছে আমার, নিউ ভলিউম,
এখানে ক্লাস ফাইল কত নম্বর ব্যাচ, 5 নম্বর ব্যাচ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস। আমরা কি শিখছি, এই যে এখানে ঢুকে আমরা কি শিখবো, লেটার হেড ডিজাইন, তাই না? এই যে ফাইল নেম এখানে দিবেন আপনারা, লেটার হেড ডিজাইন, এটা 2 দিলাম। কেন 2 দিলাম জানেন, এখানে একটা আছে তো অলরেডি, এই জন্য আমি দ্বিতীয় একটা বানাচ্ছি, এই জন্য 2 দিলাম, নাহলে সেম সেম হয়ে গেলে আবার ওইটা ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। তারপর এখানে সেভ অ্যাজ টাইপ, কি টাইপসে সেভ করবেন, এআই ফাইলে, তাই তো? পিডিএফ নাকি ইপিএস নাকি এআই, আমরা কি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাটে। তারপরে সেভ দেন, তারপরে 2000 যার যে মডেল সেই মডেলে সেভ হবে আর কি। ওকে দেন, এই যে দেখেন এটা সেভ হয়ে গেল, ঠিক আছে? দেখি ক্লোজ করি। আচ্ছা দেখেন আমরা এখন কাজ করব। আমরা কাজ করার পূর্বে আমরা জানি, আমরা কি শিখছিলাম যে আমরা বাইরের অংশকে ডিলিট করার জন্য কি করব, রেক্ট্যাঙ্গল শেপ নিব, শেপ নিয়ে এই যে এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি ক্রপ করব কিভাবে, এই যে উভয়কে ধরবো, ঠিক আছে? কি করবো, দুইটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করলে বাইরের অংশ কি হবে, ডিলিট হয়ে যাবে, তাই না? আবার আরেকভাবে করতে পারেন, দরকার নাই এইভাবে করার, আরেকভাবে করতে পারেন। কিভাবে করবেন দেখেন, এই যে ধরলেন, ধরার পরে এখানে দেখেন ক্রপ ইমেজ আছে, ক্রপ ইমেজে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার পারফেক্ট মতো আপনি ক্রপ করে নিতে পারেন, ঠিক আছে? এই যে অ্যাপ্লাই দেন, এই যে ক্রপ হয়ে গেল, দেখছেন? এটাও একদম ইজি প্রসেস, দুইটাই ব্যবহার শেখাই দিলাম আপনাদের। তারপর এটাকে একটু জুম করেন, অল্টার চেপে ধরে, স্ক্রল বাটন চেপে ধরে জুম করেন, এটাকে আমি পারফেক্টলি এখানে রাখবো, রেখে আমি শিফট ধরে এটাকে টান দিলাম, একটু বড় করে নিলাম শিফট ধরে, ঠিক আছে? বাইরের অংশকে না রাখবো না, ঠিক আছে? এখন দেখেন এই ডিজাইনটা করার পূর্বে আমাকে এটাকে লক করে ফেলতে হবে, কারণ আমি যখন কাজ করব তখন দেখবেন যে বারবার আমাকে ঝামেলা করবে, এই জন্য এটাকে আমরা কি করব, কন্ট্রোল 2 তে লক করে দিলাম এটাকে, ঠিক আছে? এখন আমরা কাজগুলো শুরু করি। এই যে এখান থেকে আমরা একটা শেপ নিতে পারি। আচ্ছা, কন্ট্রোল আনলক কিভাবে করে, এটাকে তো লক করে ফেলছে, আনলক কিভাবে করে, কন্ট্রোল-অল্টার-2 তে আনলক করে, তাই তো? এটাকে আমরা একটা কপি করে রাখবো, ডিজাইন কপি করার সময় একটা আর্টবোর্ডের ভিতরে রাখবেন, আর একটা অল্টার চেপে ধরে এই যে কপি করলাম, টান দিয়ে ধরে কপি করলাম, এটাকে সাইডে রাখলাম যেন আমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। ওকে ওকে, এটাকে আমরা আর্টবোর্ডের মাঝখানে এটাকে আমরা কন্ট্রোল-2 তে লক করে দিলাম, ঠিক আছে? তো এখন দেখেন আমি এখন কাজটা করি। প্রথমে নিচে একটা শেপ আছে, এই শেপটা আমরা আঁকাই, এই যে একটা এই বরাবর একটা শেপ নিব, ঠিক আছে? এই শেপের কালারটা কি আছে, এখান থেকে আইড্রপার টুল, এই যে আইড্রপার টুল দিয়ে আমি সেম সেম কালারটা নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করলাম, আইড্রপার টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এই কালারটা হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন এটা যে আমরা করলাম, কিন্তু দেখেন ভিতরের কালারটা নাই হয়ে হারাই গেছে না, বোঝা যাচ্ছে না, তাই তো? বোঝা যদি না যায় আপনারা কি করবেন, আপনাদের টেকনিক শেখাই দিই, সেটা হচ্ছে আপনারা প্রয়োজনে এটার অপাসিটি অথবা ভিতরের অপাসিটিটা একটু কমাই দিবেন। কোনটার অপাসিটি, এটা অথবা ভিতরেরটা, ঠিক আছে? তো আমরা এই যে এই শেপটারই একটু অপাসিটি কমাই, এখান থেকে একটু অপাসিটি কমাইলাম, পরে অপাসিটি বাড়াই দিব আমি, সমস্যা নাই। এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। এখন আমি এই যে এই শেপটা আঁকাই, দেখি এই নিচ দিয়ে একটা আর একটা শেপ নিব এই বরাবর, পরে আমি ঠিকঠাক করবো। মোটামুটি আগে আমার ডিজাইনটা দাঁড় করাই নেই। এই শেপটার কালার আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে যে এই কালারটা নিব, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার, হালকা কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে, বাট গ্রেডিয়েন্ট কালারটা আমি লাস্টে অ্যাপ্লাই করব, আগে দেখেন। আচ্ছা, এটার অপাসিটিটা আমি বাড়াই দেই, সমস্যা নাই। এই যে দেখেন এই দুইটার কাজ করলাম, কিন্তু এই নিচের পার্টটা ঢেকে গেছে, আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি কি করব জানেন, এটাকে আর এটাকে দুইটাকে ধরবো, ধরার পর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে পেছনে পাঠাই দিলাম, মানে ওটা পড়ে থাক পিছনে, ঠিক আছে? আচ্ছা, দুইটা শেপের কাজ কমপ্লিট, এই দুইটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, নিচে পড়ে থাক ওইটা। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমার দেখা যাচ্ছে, মানে আর্টবোর্ডের নিচে চলে গেছে দুইটা শেপই। এখন আমি এই যে এটা কিভাবে বানাই, এটা কিভাবে বানাবো এটা দেখবো আমরা। তো এখন আমি একটা শেপ নেই, শেপ নিয়ে আমি দেখি একটা মাপ করি শেপের, এই বরাবর এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে? এই শেপটাকে আমরা একটু করে ঘুরাই দিব, ঠিক আছে? আমার মাপ মতো আমি এই যে একটু করে ঘোরাবো আর কি, দেখি মাপটা কতটুকু আছে দেখি আগে। এই যে মোটামুটি ঠিক আছে, হালকা একটু বাড়বে, এই পাশ থেকে একটু ঘুরাই দেই, মানে যতটুকু প্রয়োজন ততটুকু মাপে ঘুরাই নেন। ওকে,
আচ্ছা, এখন দেখেন আমি কি করব, ওই যে নিচে যে শেপটা পাঠাই দিলাম আমি, ওই দুইটা শেপকে এই যে দেখেন এখানে এর নিচে আছে, তো এটাকে দুইটাকে আমি ধরবো, এই দুইটা শেপকে আবার ধরলাম। হ্যাঁ, এই দুটাকে আবার উপরে আনবো। উপরে কিভাবে আনবেন, আবার রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড অথবা ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট করে দিলে একদম উপরে চলে আসবে। ঠিক আছে, তো আমি একদম উপরে নিয়ে আসলাম। আর এই যে এই শেপটা কিন্তু আবার নিচে চলে গেছে, কারণ এটা একদমই উপরে চলে আসছে। এই শেপটাকে আমি আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখেন এটার কালারটাকে আমি আইডপার টুল দিয়ে এই যে এই কালার দিলাম আপাতত। এখন কি করব, এই যে এই পুরোটাকে ধরবো। ঠিক আছে, কাকে, এই পুরো শেপটাকে ধরবো। ঠিক আছে, এটাকে এই তিনোটা শেপকে একসাথে সিলেক্ট করার পরে আমি এই যে এখান থেকে আমরা শিখছিলাম না শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যায় কি করব, এই যে বাইরের এই যে আনওয়ান্টেড কন্টেন্ট মানে যেগুলো অপ্রয়োজনীয় আননেসেসারি, এটাকে আমি অল্টার চেপে ধরে মাইনাস করে দিব। এই যে এটাকে কাট করে দিলাম, এটাকেও আমরা কাট করে দিব। ঠিক আছে, তারপরে বাইরের অংশে এটাকেও কাট করে দিব। আর আমি কি করব, এই যে এই পার্টটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। আমি কাট করি নাই কিন্তু অ্যাডজাস্ট করে দিছি, জাস্ট প্লাস করে দিছি। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিছি। আর এখানে যে পার্টটা আছে না, এই যে এটাকে আমি আলাদা করে ফেলব, আলাদা কালার দিব। দেখি আলাদা কালার দেই, এখানে ডবল ক্লিক দেন, ক্লিক দিয়ে আমি আলাদা একটা কালার দিই, এটাকে আলাদা কালার দিলাম। ঠিক আছে, অন্য একটা কালার দিলাম। এখন বাইরে ক্লিক দিবেন। এখন দেখেন এই যে মাঝখানে যে সাদা অংশটা, সাদা অংশটা কিভাবে বের করবেন আর এখানে সাদা অংশটা কিভাবে বের করবেন এটা শিখবো আমরা। একটু জুম করি, কাজের সুবিধার্থে একটু একটু করে জুম করবেন। এখন এটাকে ধরবো আমরা। ঠিক আছে, এই শেপটাকে বানানোর পরে, এই শেপটাকে ধরার পরে আপনি কি করবেন, অবজেক্টে চলে যাবেন। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে আপনি এটাকে একটু ছোট করেন, দেখি ওয়ান, এটাকে একটু কমান। দেখেন অফসেট পাথ দিলে কি হবে জানেন, ডবল শেপ হবে, একটা তৈরি হবে, একটা শেপ তৈরি হবে, এই শেপেরই একটা ডবল শেপ তৈরি হবে। তো এটাকে আমি একটু কমাবো। আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা যখনই কমাইতে যাচ্ছি তখন মানে হালকা একটু কমাইতে যাচ্ছে, বেশি কমে যাচ্ছে, একদম জিরো হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আবার চেঞ্জ করি, এটাকে আমি পিক্সেল মোডে নিয়ে আসবো। ইঞ্চি মোডে আছে, কিভাবে বুঝবেন যে ইঞ্চি মোডে নাকি পিক্সেল মোড, কিভাবে বুঝবেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর তে কি রোলার, রোলার আসবে। দেখেন এখানে একটা দেখেন রাইট, দেখেন 1 2 3 4 একটা ইঞ্চি ইঞ্চি মনে হচ্ছে না, এই ইঞ্চির উপরে ধরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এটা ইঞ্চিতে আছে, এটাকে আমি পিক্সেল মোডে আনবো। পিক্সেল মোডে করলাম। এখন এটাকে ধরবো, ধরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ করে এখন 9 পিক্সেল আছে না, আমি একটু কমাবো 8 পিক্সেল, মোটামুটি 5 6 পিক্সেল, আচ্ছা 5 পিক্সেল, ওকে ডান 5 পিক্সেল, আচ্ছা 6 পিক্সেল থাক, 6 পিক্সেল করে দিলাম। এখন ওকে দিব, ওকে দিয়ে এটার কালারকে আমি সেম সেম কালার হয়ে গেছে, এটার কালারকে আমি হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, এখন দেখেন হোয়াইট কালার হওয়ার পরে আমি কি করব, এই হোয়াইট কালারটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি কি করব, শিফট ধরে এটাকে সিলেকশন করব এবং এটাকে সিলেকশন করব শিফট ধরে। এখন আমি কি করব দেখেন, একটু জুম করার পরে শেপ বিল্ডার টুল থেকে এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, মানে এই পার্টগুলোকে ডিলিট করে দিব আমি। আচ্ছা এখানে মিসিং হয়েছে একটু, এটাকেও আমাকে সিলেকশন করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসলাম, কন্ট্রোল জেড, ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবেন। আবার দেখেন, আবার রিডো কিভাবে করবেন, কন্ট্রোল শিফট যেতে আবার রিডো করবেন আর কি। যদি না হয় আপনি আবার এখানে যান, দেখি দাঁড়ান, এই যে শেপ একটা তৈরি হয়েছে না, এটা নতুন করে দেখেন, নাহলে আপনাদের মাথায় ঢুকবে না। আবার দেখাই, এই যে শেপটাকে ধরলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ থেকে 6 পিক্সেল কি করলাম, অফসেট পাথ বাড়াই নিলাম, ওকে দিলাম, কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম। এখন আমি কি করব, এই পুরাটাকেই সিলেক্ট করব, পুরাটাকেই সিলেক্ট করলাম। ঠিক আছে, দাঁড়ান, এই পুরাটাকেই সিলেক্ট করলাম, করার পর কি করব, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে অংশকে কাটাই, সাদা অংশকে, অনলি সাদা অংশকে কাটবেন, অল্টা চেপে ধরে এই অংশ, এই অংশকে, কালো অংশকে কাটেন না আবার ভুলেও, এই অংশকে, এই অংশকে, এই পার্টগুলোকে কেটে দেন, এই পার্টগুলোকে কেটে দেন। ঠিক আছে, এই যে দেখেন কেটে গেছে। ঠিক আছে, কেটে গেছে আমার, কিন্তু এটার মতো সেম সেম বের হয়ে আসছে, দেখবেন জিনিসটা, দেখেন আপনাদের দেখাইলে বুঝবেন। এই যে এটাকে আমি কন্ট্রোল 2 তে আবার আনলক করি, এটাকে আমরা সরাই,
এটাকে আমরা এখানে রাখলাম, ডিলিট করে দিলাম। তাহলে দেখেন সেম সেম হয়ে গেছে। কিন্তু গ্রেডিয়েন্ট কালার আমি একটু পরে অ্যাপ্লাই করতেছি। এখন এই যে এটার কাজ করব আমরা। এটার কিভাবে কাজ করতে পারি আমরা দেখেন, এখান থেকে একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এটার মিডল পয়েন্ট থেকে শিফট ধরে লাইন টুল নিলাম। ওকে, তো লাইন টুল যে নিলাম, এই লাইন টুলের একটু স্ট্রোকটা বাড়াই। এই যে লাইন টুল নিছি না, এটার কালারটা হোয়াইট করি, হোয়াইট করলাম। ঠিক আছে, এখন দেখেন মিডল পয়েন্টারে আসেন, একটু আরেকটু স্ট্রোক বাড়ান, একটু মোটা করেন, কারণ আমি যতটুকু কাটবো কাটার অংশটুকু দেখে নিই আগে। এই মেজারমেন্টে কাটবেন, এই যে এখানে যতটুকু গ্যাপ এতটুকু মেজারমেন্টে কাটবেন। 4 পিক্সেল দেখি, এটাকে ধরলাম, ধরে 5 করে নিলাম। হ্যাঁ, 5 পিক্সেল মাপে আমি কেটে নিব। এটা কিভাবে কাটবো দেখেন, এই যে দেখেন কিভাবে কাটবো। এটাকে ধরলাম, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ফিল, মানে স্টক কালারকে ফিলে যদি কনভার্ট করতে চান তাহলে এক্সপান্ড করতে হয়। এই যে এক্সপার্ট, এটা ফিল কালার হয়ে গেল। তো এখন আমি এখান থেকে এই দুইটাকে ধরবো। এই যে এই দুইটা শেপকে ধরার পরে শেপ বিল্ডার টুল দিয়ে একটু জুম করে আমি অল্টা চেপে ধরে এটাকে মাইনাস, এটাকেও মাইনাস করে দিব। ঠিক আছে, এই দেখেন কেটে গেছে। এখন একটা জিনিস দেখেন, আমি যে এটা মাইনাস করলাম, বাট আমার এই যে এই অংশটা আমি খেয়াল করি না। এই অংশকে যখন আমি কাটছিলাম তখন আমার এই যে এই পার্টটা কাটা ভুল হয়েছে, আমি ভুলে আসলে এটা কেটে ফেলছিলাম, বাট এটা আমার কাটা উচিত হয়নি। তো এটাকে আমি আবার অ্যাডজাস্ট করে দিব। কিভাবে অ্যাডজাস্ট করবেন দেখেন, অনেকভাবে অ্যাডজাস্ট করতে পারেন আপনি। ঠিক আছে, অ্যাডজাস্ট অনেকভাবে করতে পারেন। দাঁড়ান, একটু উপরে চলে গেছে। কিভাবে অ্যাডজাস্ট করবেন দেখে নিই আমরা। এই যে আপনি দুইভাবে করতে পারেন, একটা শেপ নিয়েও করতে পারেন অথবা শেপ বাদেও করতে পারেন। এই যে আমি শেপ নিই একটা, এখান থেকে এই বরাবর শেপ নিয়ে এটাকে এই বরাবর লাগাই দিব। ঠিক আছে, লাগাই দেওয়ার পরে কি করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এই যে দুইটাকে ধরবো। ঠিক আছে, কোন দুইটা, এই শেপটা আর উপরের এই দুইটা শেপকে একসাথে ধরে এই যে আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করে, এই যে আমরা শিখছিলাম শেপ বিল্ডার টুলের কাজ কি, অ্যাডজাস্টমেন্ট করা। দেখছেন অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে না, অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দেখেন আমি কি করব, এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। আমরা একটু পরপর কাজ করব আর কন্ট্রোল এস তে সেভ দিব, কন্ট্রোল এস তে সেভ দিব। এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে, যেন আমাদের ব্যাকআপটা থাকে। ওকে, এখন দেখেন এখানে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে না, তো আমরা একটু এই শেপটা একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই শেপটা আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এটা এই দেখেন, দেখি এটার পালা পার্ট কি আলাদা নাকি। আচ্ছা, এখানে একটা অতিরিক্ত একটা পার্ট ছিল, খেয়াল করছিলাম না, এই অতিরিক্ত পার্ট ছিল, ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট কালার শিখবো। আমরা গ্রেডিয়েন্ট কালার শিখছিলাম না, এই যে এখানে পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট। এখানে যদি না পান উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিচে পাবেন, এই যে গ্রেডিয়েন্ট। তারপর এখানে আসেন, গ্রেডিয়েন্ট কালার কি আছে, এই যে গ্রেডিয়েন্ট কালারে এখানে এখানে ক্লিক করবেন, করে আপনি এই স্লাইডার, প্রথম স্লাইডারে কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, করার পরে আপনি ডবল ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক, লেফট বাটন ক্লিক করে এই একটা কালার নেন। তারপরে আবার দ্বিতীয় স্লাইডার, এখানে কালো কালার আছে, এখানে ডবল ক্লিক করে এটাকে কলা পাতা কালার দেন হালকা করে। ঠিক আছে, কালার দেন। তারপরে কি করেন দেখেন সেম সেম কালার হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে জাস্ট একটু ডিভাইড করে দেব, ওপর নিচ করে দেব। এই যে দেখেন ওপর নিচ করে দিলাম। ঠিক আছে, এই দেখেন। আচ্ছা, এটা তো উপরে আছে, ওই সাইডে আছে, তাহলে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে ওপর নিচ করে দিলাম। ঠিক আছে, খেয়াল করেন আইড্রপার টুল দিয়ে কি করব, এখানে ক্লিক করে, তার এখানে ক্লিক করব, এই কালারটাতে এখানে ক্লিক করে এই কালার করে দিব। সেম সেম কালার রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এতটুকু কাজ আমরা কমপ্লিট করছি। কালার আমরা কিভাবে দিলাম না দিলাম সবকিছু করছি। এখন এই নিচের পার্টটা, এতটুকু করলে আমাদের কাজ শেষ। তো নিচের পার্টটা এখন কিভাবে করবেন দেখেন, আপনি আপনার চোখের মাপে করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন। আমি দেখেন আমার চোখের মাপেই করি আমি। এখান থেকে আপনি সেম ভাবে একটা শেপ নেন। দেখি আমি একটা শেপ নেই, দাঁড়ান, এটাকে আমি ক্রস করে দিলাম। এটা বুঝবেন না বললেন আমাকে যে স্যার এটা কিভাবে করলেন একটু দেখান। যদি প্রশ্ন না করেন তাহলে বলবো যে আপনারা কি করতেছেন না করতেছেন আপনারাই জানেন ভালো। ঠিক আছে, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এই যে এই কালারটা দিব, আইড্রপার টুল নিলাম, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে যে এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এখানে নিচেরটাও গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। ডবল করলে কালার দেওয়ার দরকার নাই আমাদের। ঠিক আছে, এটাকে একটু বাড়াইতে হবে, আমার মনে হয় একটু বাড়াইতে হবে। আমি চোখের মাপে করতেছি কিন্তু এটা। এখন দেখেন আর একটা পার্ট নিতে হবে, এই যে কালো কালার,
এখানে ক্লিক করলাম, করে আর একটা পার্ট নেই, একটু ফাঁকা রাখবো আমি, এটাকে একটু ছোট করব। এটার কালার কি দিব, শেড কালার দিলাম, বা এই যে আইড্রপার টুল দিয়ে আমি আইড্রপার টুলে ক্লিক করে, আইড্রপার টুলের কাজই হচ্ছে কালার কপি করা, যে কোনো জিনিসকে কপি করা। দেখেন এটাও কিন্তু একটা ডিজাইন, বাট আমি এই সেম সেম ডিজাইনটা করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। এখন দেখেন আমাকে আবার এই সেম ভাবে একটা শেপ নিয়ে এটা করতে হবে, তো সেম ভাবে শেপ নিব আমি, দেখি মাপ মতো নেই, এটার মাপ মতো নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এটাকে আমি আমার মাপ মতো কি করব, দেখি এটার মাপে যাই, এটা কিভাবে আছে, এটাকে আরো ছোট করতে হবে, আর একটু ঘুরাই নেই আমি, কোনায় আসলে ঘুরাইতে পারবেন, হ্যাঁ ডান। এখন এটাকে আমি এখানে নিয়ে আসি, কতটুকু গ্যাপ, মোটামুটি মাপ মতো নেবেন যে কতটুকু গ্যাপ, এই উপরের গ্যাপটা ফলো করবেন, ঠিক আছে, উপরের গ্যাপটা ফলো করলে চলবে। ওকে ডান, এতটুকুই গ্যাপ এনাফ। এখন আমি কি করব, এই দুইটাকে একসাথে ধরবো, ঠিক আছে, এই পুরোটাই নিচের এই পুরোটাকে একসাথে সিলেকশন করার পরে আমি কি করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করব, শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটা বাইরের অংশকে অল্টার চেপে ধরে ডিলিট, এই বাইরের অংশকে অল্টার চেপে ধরে ডিলিট, এই অংশকে অল্টার চেপে ধরে ডিলিট, এই অংশটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এই অংশটাকে আমরা, ও আচ্ছা এটা অ্যাডজাস্ট আছে, এই অংশটাকে অ্যাডজাস্ট করে দিলাম আমরা, ঠিক আছে। অ্যাডজাস্ট কিভাবে করে, অল্টার চেপে ধরলে ডিলিট হবে টান দিলে, আর অ্যাডজাস্ট কিভাবে হবে, এই যে দেখেন এখানে খালি নরমালি টান দিবেন, অল্টারও চাপার লাগবে না, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এই দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই পার্টটাকে আমরা সিলেকশন করে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম, সরি কোন কালার দিব, এই যে এই কালারটা দিলাম, বা এই যে এই কালারটা দিলাম, ঠিক আছে। আর এখন দেখেন এখানে কালো অংশটা না, কালো অংশটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, এই যে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। এখন দেখেন এই সাদা অংশ বের করতে হবে আমার, এই মাঝখানে সাদা অংশটা না, এটা কিভাবে বের করবেন আপনি দেখেন। আচ্ছা এটাকে এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, আচ্ছা নিচে না, আমার প্রথমে কাটাকাটি বুঝি নাই, একটু বেশি ফাঁকা হয়ে গেছে না, আর শুরুতে আর একটু নিচে নেওয়া দরকার ছিল। আচ্ছা আমি আবার ব্যাক যাই, কন্ট্রোল জেড তে ব্যাকে গেলাম, ঠিক আছে, ব্যাকে গেলাম, এখন দেখেন একটু নিচে নেই, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন সবগুলোকে একসাথে ধরবো, এখন দেখেন শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, এটাকে আমরা অল্টার চেপে ধরে ডিলিট, এটাকেও ডিলিট, ওকে, এটাকেও ডিলিট, ওকে। এখন দেখেন এটাকে প্লাস করে দেবো, অল্টা চাপলাম না, এখন এই প্লাস আছে না, এই যে এই যে একসাথে করে দিলাম, ঠিক আছে। এখন আমার কাজ কমপ্লিট। এখন আমি এটার কালারটা আমি দেখি, এটাকে ধরে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিব, আবার সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক দেবো ডিসিলেক্ট করার জন্য, আবার এখানে ক্লিক করে আমরা আইড্রপার টুল দিয়ে কোন কালার দেব, জুম ছোট করে এই কালারটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন কিভাবে ডিসিলেক্ট করছি, এটা একটা ফলো করবেন, আমি কিন্তু কাজ করতেছি বাইরে ক্লিক দিয়ে দিয়ে ডিসিলেক্ট করছি, সিলেক্ট করতেছি আবার ডিসিলেক্ট করতেছি, না হলে কিন্তু হবে না। এখন এটাকে ধরেন আপনারা সিলেকশন করার পরে আবার অবজেক্টে চলে যান, পাতে চলে যান, পাত থেকে অফসেট পাতে চলে যান, অফসেট পাতে চলে গিয়ে 6% আমরা কাটছিলাম না, 6% করে ওকে দেন, ওকে দিয়ে এটার কালার কি করেন, হোয়াইট কালার করেন, করে আপনি বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করেন অথবা ডিসিলেক্ট করেন। এখন সবগুলোকে সিলেক্ট করব আমি, করার পরে কি করব, এই যে শেপ, এখান থেকে শেপ বিল্ডার, শেপ বিল্ডারে গিয়ে আমি দেখি যে এই অংশকে আমি ডিলিট করে দিলাম, এই অংশকে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, তাহলে এই যে আমার বাইরে ক্লিক করলাম, এই যে হয়ে গেল, কন্ট্রোল এস তে সেভ, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখন আপনাকে এই যে টু লেটার, এই লেটারগুলো এইগুলো এগুলো বসাইতে হবে, ঠিক আছে। তো এইগুলো কিভাবে বসাবেন, ধরেন আমি দেখাই একটু, সিস্টেমটা একটু দেখাই। মেন যে এইগুলো এইগুলো আপনাকে বসাই নেবেন, ঠিক আছে। একটা ক্লিক দেন, টেক্সট বক্স নিয়ে আপনার উইদাউট টেক্সট বক্স, ফার্স্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নর্মালি সাইজ রাখবেন কত, 13, 12 বা 13, মেন কিওয়ার্ডের সাইজ রাখবেন 12, আর মেন ওই এই যে এগুলো সাইজ রাখবেন 13 বা 14, ঠিক আছে। ধরেন যে এখানে আমি আগে লিখি, ক্যাপস লক অন করে 2 লিখলাম, তারপর নিচে আসলাম ইন্টার দিয়ে, তারপরে এখানে লিখলাম যে, দাঁড়ান মানে একটা নাম আর কি, ঠিক আছে,
ইন্টার দিয়ে ডিজাইনার, তারপরে আবার দেখেন আমি কি করব, ডবল ইন্টার দিয়ে কি করলাম, 1-2 ঘর নিচে আনলাম, বুঝছেন? কিন্তু 2 ঘর নিচে এসে এখানে লিখবো আমি কোম্পানি নেম, এখানে লিখবো সিটি বা সিটি রোড নেম, যে কোনো একটা দিবেন। তারপর এখানে +88, এখানে কিছু একটা নাম্বারটা আপনি কিছু একটা দিয়ে দিলেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো দিয়ে কি করবেন, এতটুকুর কাজ কমপ্লিট। এখন আপনি ডেটটা লিখবেন, ঠিক আছে? ডেটটা কিভাবে লিখবেন, এটাকে কপি করে এই পাশে আনেন, অল্টার চেপে ধরে কপি করলাম, কপি করে এখান থেকে আমি এই পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে লিখবো ডেট, দাঁড়ান ডেটটা বড় হাতের করি, ডেট, অথবা ছোট হাতের মিক্স সেট করি, ডেট, ঠিক আছে? দাঁড়ান আন্দাজে বড় করলে হবে না, বড় করার নিয়ম আছে। এটাকে ক্লিক করে আমি একটা ডেট দিলাম, দেখি আজকে কত তারিখ, 19, 25, ওকে। এই যে ডেটটাকে আমরা কি করতে পারি, একটা ফন্ট দিয়ে বোল্ড করে দিতে পারি। ফন্ট কিভাবে কারেকশন করবেন, উইন্ডোতে যাবেন, প্রপার্টিজ খুঁজবেন, প্রপার্টিজ কই আছে, প্রপার্টিজ, পাথফাইন্ডার, এই যে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজটা আপনারা সবসময় কাছে রাখবেন, ঠিক আছে? আমি একটু বড় করি, এটা একটু বেশি লং হয়ে গেছে আসলে, ঠিক আছে? এই যে প্রপার্টিজ, ঠিক আছে? দাঁড়ান প্রপার্টিজটাকে একটু ছোট করি আগে, দেখি, দাঁড়ান বাই ডিফল্ট প্রপার্টিজটা কোথায়, এখানে যদি না পান প্রপার্টিজটা আনতে হবে আর কি। এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এইগুলোর সাথে লাগাই দিচ্ছে এইগুলো, ঠিক আছে? এই যে ক্যারেক্টার থেকেও প্যারাগ্রাফ থেকেও ফন্ট সাইজ বাড়াইতে পারবেন, দরকার নাই। আমি ডাইরেক্ট প্রপার্টিজটা আনি, প্রপার্টিজটা আনার পর দেখেন সেটিং যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আমার সেটিং এলোমেলো লাগতেছে আমার কাছে, ঠিক আছে? আমি একটু ঠিকঠাক করে নিই, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে যদি ধরেন যে অনেক সময় টুলস হারাই ফেলবেন, এরকম দেখেন দেখায় আপনাদের, অনেক সময় এমন হবে এই যে এরকম হয়ে যাইতে পারে, এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাইতে পারে, ঠিক আছে? মানে কি রে টুলস মুলস গেল কই, তখন কিবোর্ড থেকে এফ আছে না, এফ এ চাপ দিবেন, এফ এ চাপ দিলে চলে আসবে, এফ এ চাপ দিবেন, ঠিক আছে? এফ এ কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করবেন, তারপরে স্কেপ বাটন চাপ দিবেন, স্কেপ বাটন চাপ দিলেও চলে আসবে অনেক সময়। এখন দেখেন আমার এই টুলস গুলো হারাই ফেলছি না, উইন্ডোতে ক্লিক দেন, ক্লিক দিয়ে ওয়ার্কস্পেস থেকে এই যে রিসেট এসেনশিয়াল ক্লাসে ক্লিক দেন, তাহলে দেখেন আবার আগের পর্যায়ে চলে আসবে, ঠিক আছে? আগের মতো চলে আসছে। তো এই যে প্রপার্টিজটাকে আমি এখানে আনি, আচ্ছা এই প্রপার্টিজটা আমি দেখি নিচে আসলাম, প্রপার্টিজ, ঠিক আছে? বাট এখান থেকে টেক্সটের অপশনগুলো কোথায়, এখানে নাই। আচ্ছা এখন আমি প্রপার্টিজকে আনবো, এখন কাজ করবে, দেখছেন এখন কাজ করতেছে। মানে টেক্সটকে সিলেকশন রাখতে হবে, এই যে টেক্সটকে সিলেকশন করলে অটোমেটিক এটা চলে আসবে। আমরা কি ফন্ট ইউজ করব, পপিন্স, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন পপিন্সের মিড সেমি বোল্ডটা ইউজ করবে এখানে, ঠিক আছে? সেমি বোল্ড এখানে ইউজ করলাম। এখন দেখেন এই যে এই টুটাকেও আমরা সেমি বোল্ড ইউজ করব। এই টুকে আমি ধরে যদি আইডপার টুল দিয়ে এখানে ক্লিক দিই, দেখেন অটোমেটিক্যালি হয়ে যাবে। এই কোম্পানি নেম দেখে এখানে কি আছে, কোম্পানি নেমের জায়গাও একটু বোল্ড ইউজ করা আছে, তো এখান থেকে আমি বোল্ড ইউজ করব, বাকিটা আমি পরে ঠিক করতেছি। বোল্ড ইউজ করলাম, ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কন্ট্রোল আরতে রোলার আনছি না, রোলার এনে কন্ট্রোল আরতে রোলার আনবেন, যদি না থাকে এই যে রোলার এনে আপনি এই যে এখানে একটা দাগ দেন, এই পাশে একটা গ্রিড দেন, মাঝখানে এই অনেক সময় এরকম সরে গেলে আবার এটা অ্যাডজাস্ট করে দিবেন। এইখান থেকে একটা নিচে দেওয়া লাগবে না দাগ, নিচে দেওয়ার দরকার নেই, দুই পাশে জাস্ট দাগ দিবেন। কেন দাগ দিবেন বললাম, এগুলো গ্রিড বলা হয়, সেফ জোন বলা হয়। সেফ জোনটার কাজ কি, সেফ জোনের কাজ হলো, সেফ এরিয়ার কাজ হচ্ছে আপনার সেফ এরিয়ার মধ্যে লেখি আইকন সিগনেচার এভরিথিং সবকিছু সেফ এরিয়ার মধ্যে থাকবে, ঠিক আছে? তো
দুজনে সেফ এরিয়ার মধ্যে আমি কি করব, এই যে এটাকে আমি এখানে বসাই দিলাম, আর এটাকে আমি মিডিল থেকে কোম্পানি নেম বরাবর এটা এই পাশে বসাই দিলাম। ঠিক আছে, এই যে সেফ জোন এটা লক হয়ে আছে, রাইট বাটন ক্লিক করে আনলক করলাম, আনলক করে এটাকে আমি একটু এদিকে চাপাই দিলাম, একটু এদিকে চাপাই দিলাম, রাইট বাটন ক্লিক করে আবার কি করব, রাইট বাটন এই ফাঁকা অংশে ক্লিক দিবেন, ফাঁকা অংশে এই ফাঁকা অংশে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করে লক করে দিলাম, গাইডগুলো লক হয়ে গেল। এখন আমার কাজ কি, ওভারঅল সব কাজ ডান, এখন খালি প্যারাগ্রাফ লিখবো, প্যারা লিখবো। প্যারাটা আমি কোথায় পাবো, আমি 3 প্যারা প্রয়োজনে আমি লরি ম্যাপস ইউজ করতে পারি। এই যে দেখেন এখানে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করে জাস্ট একটা টেক্সট বক্স নিব, এই যে টেক্সট বক্স নিব। ঠিক আছে, এই যে এই বরাবর টেক্সট বক্স নিলাম, নিছি। এইগুলোর ফন্টগুলোকে আপনি কি করবেন, সেমি বোল্ড আছে না, রেগুলার করে দেন, রেগুলার বা লাইট করে দেন, লাইট 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 করে দিয়ে এখান থেকে কি করেন, জাস্টিফাই করেন। জাস্টিফাই করছি, জাস্টিফাই করে দিলাম। এখন এটা ক্লোজ করি। এই জাস্টিফাই করার পরে দেখেন এখন আমাকে প্যারা করতে হবে, প্যারা প্যারা প্যারাটা কিভাবে করবেন, এই ধরেন, ধরার পরে এখান থেকে প্যারা আছে না, প্যারা থেকে আপনি দাঁড়ান, ওয়েট, এই যে এখানে যান, এখানে গিয়ে আপনি একটা কাজ করেন, বাই ডিফল্ট আমি এটাকে একটু বড় করি, আগে এটাকে একটু বড় করলাম, হালকা করে একটু বড় করলাম, যেহেতু টেক্সট বক্স এটা, আমি এই পুরো লেখাকে দেখি, এই এতগুলো লেখাকে সিলেক্ট করব, করে প্যারা বানাবো। দাঁড়ান, আচ্ছা নিচ থেকে ধরতে হবে আমার, ধরে এই যে এগুলোকে আমি একটা প্যারা বানাচ্ছি আর কি। আচ্ছা আমি ডাইরেক্ট পুরোটাকে ধরি, ডাইরেক্ট ওইভাবে ধরা যাবে না, অটোমেটিকলি প্যারা হয়ে যাবে। দেখি আমি ওই কাজটা করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, আবার ব্যাকে যাই। আচ্ছা এই লেখাটা একটু ঝামেলা হয়ে গেছে, এই লেখাটা ডিলিট করে দিলাম, টেক্সট বক্স নিলাম, আবার আবার লিখি, এই যে নিলাম। এখন এটাকে আমরা প্যারা বানাবো, সবগুলো সিলেকশন থাকা অবস্থায় প্যারাতে যাব, একটু বাড়াই দিব। ঠিক আছে, এই যে 3 প্যারা হয়ে গেছে, একটু ফাঁক। এখন দেখেন এই যে আপনারা বলেন না যেখানে লাল লাল কেন থাকে, মানে টেক্সট বক্সের বাইরে যদি অতিরিক্ত বেশি টেক্সট হয়ে যায় তাহলে লাল লাল প্যারা থাকে। এই যে এটাকে ধরলাম, ধরে আমি একটু বাড়াই নিলাম, তাহলে দেন প্যারাটা চলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন দেখেন আমার এটা কমপ্লিট। এখন আমি লাস্টে এই যে ওনার নাম লিখে গ্রাফিক ডিজাইনার লিখে দিব। তো এখানে আমি কি করব, আমি আবার একটা এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করব, করে দেখে ওনার নাম লিখি, নিচে লিখব গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এই দেখেন এই লাইনটা অনেক ফাঁক হয়ে গেছে না, বেশি স্পেস হয়ে গেছে না, এটাকে বলা হয় ইনডেনশন গ্যাপ। একটা লেখা থেকে একটা লেখার দূরত্বকে বলা হয় কি, আরে অক্ষর থেকে অক্ষরের দূরত্বকে ট্র্যাকিং গ্যাপ বলা হয়, আর লাইন থেকে লাইনের দূরত্বকে কি বলা হয়, ইনডেনশন গ্যাপ বলা হয়। গতকালকে আমি বলছিলাম, ভুলে গেছেন আপনারা, ইনডেনশন। এই যে এটাকে ধরবো, এটাকে ধরে আমরা বোল্ড করব, এখানে ক্লিক করে লাইট আছে এটাকে আমরা সেমি বোল্ড করতে পারি। ঠিক আছে, আর এটাকে আমরা তারপরে এই যে এই গ্রাফিক্স ডিজাইনার এটাকে আমরা একটু ছোট করব, ফন্টটাকে এই যে প্রপার্টিসে গিয়ে এটাকে আমরা একটু ছোট করব। হ্যাঁ ঠিক আছে, ওকে, ছোট করে দিলাম। ঠিক আছে, এখন আমার চোখের মাপে আমি এটাকে এই বরাবর রাখবো, এই বরাবর রেখে আমি এটাকে একটু বড় করে দিব, হালকা করে শিফট ধরে বড় করবেন। কি ধরে, শিফট ধরে। একটা জিনিস খেয়াল করেন, আমাকে একটা কাজ করতে হবে, এই নিচের প্যারাকে বাদ দিতে হবে, নাইলে জিনিসটা এই লেখা অতিরিক্ত বেশি হয়ে গেছে, অতিরিক্ত লেখা বেশি হয়ে গেছে, এটাকে বাদ দেন। ঠিক আছে, প্রয়োজনে এখান থেকে লাইনের একটা ভাগ করেন, এখানে ক্লিক করে এখান থেকে লাইনের একটা ভাগ করেন। ঠিক আছে, অতিরিক্ত বেশি লেখা হয়ে গেছে, এই লাইনটাকেও আপনি প্রয়োজনে ডিলিট করে দেন। ওকে, এটাকে আপনি একটু উপরে তুলেন, কারণ আমার সিগনেচারের জন্য জায়গা রাখতে হবে। এখন আপনার কাজকে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, একটু কাজ করবেন না, সেভ দিবেন। ঠিক আছে, আচ্ছা এই গ্রিডগুলো এখন আমার দরকার নাই, আমি গ্রিডগুলোকে ডিলিট করে দিই। রাইট বাটন ক্লিক করে আনলক গাইড, তারপরে রাইট বাটন ক্লিক করে
হাইট গ্রিড দিতে পারেন, হাইট গাইড দিতে পারেন, তাইলে চলে যাবে, অথবা এই দুইটাকে ধরেন, ধরে ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেল। ওকে, কন্ট্রোল এস তে সেভ, একটু কাজ করবে না, সেভ দিবেন। এখন আপনার কাজ এই যে কল আইকন, ওয়েবসাইট আইকন, লোকেশন আইকন, এগুলো বসাইতে, আমরা এগুলো বসাবো। কাজ যখন শিখছি আমরা প্রপারলি কাজটা কমপ্লিট করব। ক্লিক করলাম, ক্লিক করে আমি চলে যাব ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকন, আমরা এখান থেকে আইকন ডাউনলোড করব। তো আইকন আমি ডাউনলোড করা আপনাদের শেখাইছি, তারপরেও আমি এই ওয়েবসাইটে আপনার ওভারঅল সব আইকন পেয়ে যাবেন। এই যে আইকনে গেলে এখানে সার্চ দিবেন কল আইকন, তাও আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন। এই যে এই আইকনটা ডাউনলোড করব, এই আইকনটা দেখি এখানে কি ধরনের আইকন আছে। এই ডিজাইনটাই কল বাই ডিফল্ট ওয়েবসাইট লোকেশন, ওকে ঠিক আছে। এটাই ডাউনলোড করব, এটাতে ক্লিক করব। এই যে নিচে এখানে ক্লিক করার পর পিএনজি, পিএনজি থেকে ফ্রি ডাউনলোড, একটা কল আইকন ডাউনলোড হলো। এখানে লিখবো যে ওয়েবসাইট, এই যে এটা ডাউনলোড করি আমরা। আরেকটা কি আছে, কথা কয় না, লোকেশন, ইন্টার দিবেন, তারপর সার্চ দিলে চলে আসবে। তো লোকেশনের আইকনের আমরা দেখি এখানে এই যে এই টাইপস, এই লোকেশনটা ডাউনলোড করে ফেলি, অথবা এই যে এটা, তিনটা ডাউনলোড করছি। এখন আমি ডাউনলোডে যাই, এখানে একটা রিফ্রেশ দিয়ে এই তিনটাকে আমি শিফট, তিনটাকে একসাথে ধরবো, ধরে আমি টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিব, তিনোটা চলে আসছে। এখন এটাকে শিফট ধরে একটু ছোট করেন, ঠিক আছে। এখন তিনটার কাজ কি জানেন, কালারাইজ করবেন। এটাকে কালারাইজ করা লাগবে না, তো কালারাইজ করার জন্য কি করতে হবে, এগুলোকে আগে ইমবেড করি, ইমবেড করলাম। কালারাইজ করার জন্য ইমেজ ট্রেস করতে হবে। তো এই দেখেন ওয়েবসাইটে কালার দিতে পারবেন না, তো এটাকে আমরা ইমেজ ট্রেস করব, এক্সপান্ড করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে এই যে দেখেন এগুলো ভাগ ভাগ হয়ে আছে, তাই না, এই একটা পার্ট, এগুলো ভাগ হয়ে গেল। তো আমি এইগুলো একটা একটা করে ডিলিট করতে অনেক সময়ের ব্যাপার, এই জন্য ম্যাজিক টুল আছে না, ম্যাজিক টুলকে কল করলাম, ক্লিক করে এখানে ক্লিক করে এই যে ডিলিট, ঠিক আছে। এটা এখন আমার হয়ে গেল একটা। এখন এটাকেও আমি কি করব, ইমেজ ট্রেস করব, এক্সপান্ড করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ, এইটাকে ডিলিট করে দিলাম। এটাকেও আমরা ইমেজ ট্রেস করব, এক্সপান্ড করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ, এই যে এখন আমি এটাকে কালার দিতে পারবো ইচ্ছা মতো, ঠিক আছে, ঠিক আছে না। এখন আমি এই যে এরকম ইয়েগুলো বানাবো, চার কোনা চিয়েগুলো বানাবো। তো কিভাবে বানাবো, আমি বাই ডিফল্ট একটু ছোট করি, ছোট করে আমি এখানে নিচে আনলাম, একটু জুম করি, দেখি বানাই ফেলি এগুলো। আমি চার কোনা একটা শেপ নিব, শেপ নিয়ে আমি আইডপার টুল দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার এটা নিয়ে নিব, ঠিক আছে। এই যে সেম সেম এই কালারগুলো আমি কি করব, হোয়াইট কালার, ঠিক না, হোয়াইট কালার করে দিলাম। এখন এটাকে এখানে আনেন, এটাকে উপরে তুলে দেন, ঠিক আছে। কি করেন, উপরে তুলেন, হালকা ছোট করেন, দেখি কি মাপে আছে, দেখি আগে একটু ছোট করতে হবে, হালকা একটু ছোট করতে হবে। কল আইকনটাকে ধরেন, ধরে শিফট অল্টার ধরে একটু ছোট করেন। করার পরে এটা যদি তেরা বেঁকা হয়ে থাকে তাহলে দুইটাকে একসাথে সিলেকশন করবেন, অ্যালাইন থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল থেকে মিডল করে দিবেন অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এখন আপনি অল্টার চেপে ধরে এটাকে একটা কপি করেন, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করেন, ঠিক আছে। কারণ এটাকে ডিলিট করেন, এটাকেও ডিলিট করেন। এখন এটাকে আনেন ওয়েবসাইট, আচ্ছা এটা নিচে আছে না, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এখন এটাকে ধরে ছোট করব, এই যে পারফেক্ট আছে। আমরা এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, ঠিক আছে, ওকে ডান। একটু বড় করতে হবে এটা, এটাকেও একটু বড় করি, ওকে। তাহলে এই দুইটা আলাদা আলাদা শেপ না, এটা আলাদা আলাদা শেপ না, এই জন্য গ্রুপ করে দেবো। কন্ট্রোল জিতে গ্রুপ সিলেকশন করলাম, দুটো একসাথে, কন্ট্রোল জিতে গ্রুপ, দুটো একসাথে সিলেকশন করে কন্ট্রোল জিতে গ্রুপ, তিনোটা গ্রুপ হয়ে গেছে। তিনোটাকে ধরবো, ধরে তিনোটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে এসে আমি শিফট ধরে একটু ছোট করব, ছোট করে আমরা দেখি নাম্বারগুলো লিখবো। নাম্বারগুলো কিভাবে লিখতে হয় দেখে নেন, এটা একটু ছোট করি, এটাকে একটু ছোট করে দিই, টেক্সট বক্স নিয়েছিলাম তো এই জন্য। ইওর ইমেল হেয়ার, ইওর ওয়েবসাইট হেয়ার, ইওর অ্যাড্রেস, দেখেন এগুলো এই সাইডে থাক। এই যে এখান থেকে শেপ নেন, এইগুলো লেখার সময় রেগুলার ফন্ট ইউজ করবেন, রেগুলার, সেমি বোল্ড না, অনলি রেগুলার, রেগুলার ফন্ট নিলাম। এটাকে ক্লোজ করি,
ধরেন যে একটা নাম্বার থাকলো আর কি, আনতাবড়ে একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এই নাম্বারটা দিলাম না, এই নাম্বারটা আমি এখানে দিব, পাশাপাশি এটাকে কপি, অল্টার চেপে ধরে কপি করে এখানেও দিব, ঠিক আছে। এটাকে একটু বড় করে, কত সাইজ আছে দেখি আগে। সাইজ 9 আছে না, 10 করে দেন সাইজ, ঠিক আছে 10। ওকে, পরবর্তীতে আমি ছোট করব। এখন দেখেন এই যে সাইজে নিছি আমি, এই ওয়েবসাইটগুলো সেম সাইজে কাজ করবেন। এগুলোকে ধরেন এটাকে কপি করলাম, দুইটাকে কপি করলাম, ঠিক আছে, দুইটাকে কপি করলাম। মানে কাজ আপনারা শিখেন, মানে কাজগুলো করেন, অনেক কষ্ট, অনেক বেশি কাজ সময় লাগে, তো বেশি সময়ের দরকার নাই। ইয়োর অ্যাড্রেস হেয়ার, ও ইয়োর মেল হেয়ার দিলাম, ঠিক আছে, বা gmail.com। এখানেও সেম জিনিসটা দেন না, দরকার এটাকে আমি ডিলিট করে এটাকে কপি করে এখানে বসাই দেই, অল্টার চেপে কপি করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখানে এটাকে কপি করে আনেন, এখানে ইওর অ্যাড্রেস হেয়ার বা কিছু একটা দিয়ে দেন। এটাকে ইওর ড্রেস হেয়ার বা লোকেশন হেয়ার, দেখি এখান থেকে লোকেশন হেয়ার, ঠিক আছে। এই যে এখানে কিছু একটা দিয়ে দেন, ওকে। দেন এই তিনোটাকে আপনি এটাকেও গ্রুপ করে, কন্ট্রোল জিতে গ্রুপ, এই পুরোটাকে ওয়েবসাইটের আইকন সহ গ্রুপ, এই ওয়েবসাইটের আইকন সহ গ্রুপ, ঠিক আছে, তিনটা গ্রুপ গ্রুপ হয়ে গেল। এই তিনোটাকে আমরা ধরবো, দেখি তিনোটাকে একসাথে ধরবো, একসাথে ধরে মাঝখানে আনবো, একটু নিচে আনেন, মাঝখানে আনছি। এখন একটা জিনিস খেয়াল করেন, মাঝখানে যে আনছি, আনার পরে আমি আরেকটু ছোট করব, শিফট ধরে একটু ছোট করব, ঠিক আছে, বাই ডিফল্ট ছোট করে নিলাম। এখন দেখেন এই যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা আমার তেরা বেকা থাকতে পারে তাই না, এলোমেলো থাকতে পারে তাই না। তো তিনোটাকে একসাথে ধরবো, ধরে আমি এই যে অ্যালাইনমেন্ট শিখছিলাম না, এই অ্যালাইনমেন্ট, এই দাঁড়ান, এখান থেকে আমাকে প্রথমে মিডিল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই যে মিডিল করে নিলাম, ঠিক আছে। মিডিল করলে কি হয়েছে, সমান হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটার ফাঁকা একটু বেশি, এটার ফাঁকা একটু কম তাই না। তো সবগুলোকে ধরবো, ধরে আমি কি করবো, এই যে ডিস্ট্রিবিউট করে দিব, হরিজন্টাল ডিস্ট্রিবিউট, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দেবো, এই যে একসাথে সমান সমান হয়ে গেল, দেখছেন সমান সমান হয়ে গেল। এই যে এটাকে এখন গ্রুপ করব, কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করে এই যে মিডিল করে দিলাম এখন এটা, ঠিক আছে, মিডিল করে দিছি না। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করেন, আমার এই যে ফাঁকাগুলো অতিরিক্ত বেশি হয়ে গেছে, কারণ আমার ডিজাইনের মেজারমেন্ট ঠিক রাখতে হবে। একটু ফাঁকাটা পূরণ করি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমি ধরবো, ধরে আবার আমি হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিলাম, ডিস্ট্রিবিউট করে কন্ট্রোল জিতে গ্রুপ, দেন এখান থেকে অ্যালাইনমেন্ট পারফেক্ট করে দিলাম, মিডিল করে দিলাম। এখন এটাকে একটু উপরে তুলে দিলাম, ঠিক আছে না। এখন দেখেন আমার ডিজাইনটা অলমোস্ট ডান। এখন এই যে এখানে জাস্ট কোম্পানি একটা লোগো আছে, লোগো বসাই দিবেন, বা লোগো হেয়ার বা কিছু একটা দিতে পারেন আপনি, নর্মালি একটা কিছু একটা দিয়ে একটা লোগো দিতে পারেন, যে দাঁড়ান আমি করি। কোম্পানি লোগো নিচে স্লোগান হেয়ার, ঠিক আছে। এই লোগোটা আমি একটা বানাই ফেলি, দেখেন আমি একটা সিম্পল করে জাস্ট একটা লোগো বলতে একটা পলিগন শেপ বানাবো, একটা শেপ নিব। এই শেপটার কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালারই থাক, হোয়াইট কালার। আর এই যে স্লোগান হেয়ার, এটাকে আমরা কি করতে পারি, ক্যারেক্টার থেকে এটার 150 পিটি ইয়ে করে নিলাম। এটাকে আমরা কি করব, রেগুলার ফন্ট থেকে আমরা একটু কি করব, বোল্ড, সেমি বোল্ড করে দিলাম। এটাকে আমরা কি করব, ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারও সবকিছু পাবেন, প্যারাগ্রাফ থেকে এটার একটু ইয়েটা কমাই দিব, দেখি এই যে। এখন এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে দিলাম, ঠিক আছে। ভেঙে দিয়ে আমি কি করব, এটাকে আমি এখানে রাখি, একটু বড় করি, এটা শিফট ধরে বড় করে, এটার কালারটাও আমি কি করব, হোয়াইট কালার করে দিব, ঠিক আছে, হোয়াইট কালার। তো লোগোটাকে আমি যে এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি যে এই পাশে আনলাম। লোগোটার কিভাবে দিবেন,
রুলার আনেন, রুলার এনে এখানে দেন, এই যে লোগোটা আপনাকে এই বরাবর রাখতে হবে আর কি, ঠিক আছে, এই বরাবরই রাখতে হবে, খুব বেশি ইয়ে করা যাবে না, এই বরাবর মানে এই দাগ বরাবর রাখতে হবে। দেখেন খেয়াল করেন আমি যে রুলার আনছি আমার সবকিছু এক লেনের মধ্যে আছে না, লেনের বাইরে গেছে, যাই নাই, এই জন্য আমি সবকিছু একসাথেই রাখবো আর কি। এই বিষয়টা মাথায় রাখবেন। এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস তে সেভ। ওকে, তো এটাকে আমার ডিলিট। এখন দেখেন আমার অলমোস্ট এই ডিজাইনটা ডান। এখন এটাকে আমি কি করব, সেভ দিব। কি আকারে সেভ দিব, জেপিজি আকারে সেভ দিব, তাই না? এই যে ফাইলে যান, ফাইল থেকে আপনি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস থেকে এই যে জেপিজি, ঠিক আছে, জেপিজি থেকে এই যে আমি এই ফোল্ডারে সেভ দিব, যে ফোল্ডার আমি সিলেক্ট করে দিয়েছি, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমি যখন সেভ দেওয়ার সময় আরজিবি দিব, ঠিক আছে, রেজুলেশন থাকবে 300, দেন ওকে। প্রিন্ট করার সময় ওটা আর সিএমওয়াই কে প্রিন্ট হবে। আর যখন আপনি বাই ডিফল্ট ফেসবুক বা আদার্স কাউকে দেখানোর জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য সেভ করবেন, তখন কি করবেন, আরজিবিতে সেভ দিবেন, ঠিক আছে। তো সেভ দেওয়ার পর দেখেন একটা অংশ দেখবেন, আমি দেখাই কি পরিবর্তন আসবে, দেখবেন, দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখেন সেভ যে দিছি, সেভ দেওয়ার পরে ওই সরি এটা না, এই যে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন খেয়াল করেন এটা আমার সেভ হয়েছে না, বাইরে একটা সাদা অংশ দেখা যায়, বাইরে সাদা অংশ দেখা যায়, কথা কয় না, আউটসাইড একটা সাদা অংশ, এটা কিসের বলেন তো, ব্লিড এরিয়া। ওই যে বলছিলাম যে ব্লিড এরিয়া, ওইটা প্রিন্ট করার সময় কাটা পড়বে, ঠিক আছে। তো এখন দেখেন আপনারা যখন গ্রুপে পোস্ট করবেন, আমি যে বলি যে গ্রুপে পোস্ট করতে হবে, গ্রুপে পোস্ট করার সময় কিভাবে পোস্ট করবেন দেখাই দেই। ফাইলে যাবেন, নিউ, নিউ থেকে একটা আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ডটা কি নেবেন, পিক্সেলে, সরি পিক্সেলে নেবেন, নিয়ে আর্টবোর্ড সাইজ কত দিবেন, 2700 পিক্সেল বাই 2100 পিক্সেল, 2700 বাই 2100 একটা পিক্সেল নেবেন, ঠিক আছে। ব্লিড এরিয়া 0, ব্লিড এরিয়া দেওয়ার দরকার নাই আর। আজিজ স্যারকে বিষয়টা একটু দেখান, আমার একটু লেট হবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে এখনো। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি ব্লিড এরিয়া ক্লোজ করে দিলাম, দেন ওকে, ঠিক আছে, ওকে করে একটা আর্টবোর্ড নিলাম, নিচে একটা আর্টবোর্ড। এখন দেখেন এই যে লেটার হেডটা, এই পুরো লেটার হেডটাকে আমরা ধরবো, ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করব। কি করলাম, গ্রুপ করলাম। অথবা একটা কাজ করতে পারেন, এটাকে আমরা এই গ্রুপ করার পর এটা একটা হয়ে গেছে না, দেখেন এর নিচে কিছু আছে, আছে নাই, তার মানে এখানে একটা আর্টবোর্ড দিতে হবে আমাদের। আর্টবোর্ডটা আমি দিতে ভুলে গিয়েছি। তো এই যে আর্টবোর্ডটা কিভাবে দিবেন, এই যে এই যে এটা কি আর্টবোর্ড, দাঁড়ান আর্টবোর্ডটা হয়নি, কন্ট্রোল জেতে কন্ট্রোল, দাঁড়ান আর্টবোর্ড দিয়ে আগে, এটা কি একটা শেপ নিলাম, এই শেপটাকে আমার নিচে পাঠাইতে হবে। এই শেপটার কালার কি দিব, হোয়াইট কালার, হোয়াইট কালার, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চাপলে নিচে চলে যাবে। এই পুরোটাকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করে এটাকে আমি এখন এই পাশে নিয়ে যাব, এই যে এই আর্টবোর্ডে নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে আসছি। এই একভাবে নিয়ে আসলাম, আর একভাবে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে এই যে ফিল থেকে এই যেটাকে এই যে এই যে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, এইভাবেও নিয়ে আসতে পারেন। কিন্তু এইভাবে নিয়ে আসলে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আমি বলি, এখানে যে ব্লিড এরিয়া দেখা যাবে, ব্লিড এরিয়াটা যখন আপনি দেখেন, সাপোজ একটা ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো দেন, স্টাইলিশ থেকে ইফেক্ট, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, ওকে দেন, এই দেখেন একটা ড্রপ শ্যাডো হয়েছে। বাট এখানে দেখেন এই যে এখানে হোয়াইট কালার, এই যে হোয়াইট কালারটা বোঝা যাচ্ছে, এটার জন্য ভালো লাগবে না, এই জন্য আমি কি করছি, এটাকে কপি করে আনছি ওখান থেকে, এইখানে আনলাম, এখানে এনে এটাকে আমরা একটু বড় করব। কি করলাম, একটু বড় করছি। আপনারা কিভাবে আপলোড দিবেন, আপলোড প্রসেসটা দেখাচ্ছি। এটাকে মিডিল অ্যালাইন করেন, এটাকে আপনারা কি করেন, ইফেক্টে যান, একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেন, ড্রপ শ্যাডো, ঠিক আছে, প্রিভিউ অন রাখবেন, প্রিভিউটা অন রাখবেন, দেন ওকে। বাই ডিফল্ট ড্রপ শ্যাডো দেওয়ার পরে এই যে হয়ে গেল। এর নিচে একটা কালার দিতে পারেন, এই যে আর্টবোর্ড নিচে একটা কালার দেন, এটাকে একদম নিচে পাঠান, পাঠানোর পরে এই আইড্রপার টুল দিয়ে জাস্ট এই কালারটা দিতে পারেন, অথবা এই যে এই কালারটা দিতে পারেন, অথবা এই যে এই কালারটা দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এখন ভালো লাগছে না, এইভাবে আপলোড দিবেন, ঠিক আছে। আর একটা প্রসেস দেখায় আপলোড দেওয়ার, এই যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট কপি কিভাবে করবেন, এই যে আর্টবোর্ড টুল আছে এখানে,
এখানে ক্লিক দেন, দিয়ে আমি এই যে আর্টবোর্ডটাকে কপি করলাম, ঠিক আছে। এই আর্টবোর্ডটাকে আর দাঁড়ান, ওয়েট, বুঝি নাই। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের লেফট সাইড রাইট সাইড, লেফট সাইড চাপলে নিচে যাবে, রাইট সাইড চাপলে উপরে উঠবে, ঠিক আছে। আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, এই যে নিচে আসলাম, এখানে একটা কপি করলাম, যাবো একটু পরে, এই যে অল্টার চেপে ধরে কপি করে নিচে আনলাম। নিচে এনে আমি চারটা প্রেজেন্টেশন দেখাই, চারটা প্রেজেন্টেশন কিভাবে করবেন, মানে প্রেজেন্টেশন আসলে কিভাবে করে দেখেন। দাঁড়ান এটাকে একটু এদিকে আনি। এটা একটা প্রেজেন্টেশন করছি, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব দেখেন, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। এটাকে আমরা এখন এই যে এই পার্টটাকে আমরা কি করব, কপি করব। কিভাবে কপি করব, এইভাবে কপি করলাম, কপি করে, আচ্ছা এইভাবে কপি করার দরকার নাই, এটাকে ধরেন রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল কপি, দেন রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে ভার্টিক্যালি ওকে দেন, ওকে দিয়ে এটার কালার, এই যে এই পাশের কালারটাকে আপনারা এই কালার করে দেন, ঠিক আছে। অথবা দেখেন দেখাই, এই যে এই পাশের কালারটাকে আপনি দাঁড়ান, দেখ এই পাশের কালারটাকেই মূলত আপনি যে এই কালার দেন, আর এই পাশের কালারটাকেই মূলত আপনি এই কালার দেন, তাহলে দেখেন ভালো লাগবে জিনিসটা। ওকে, এইভাবে দিতে পারেন, অথবা আরো অনেকভাবে দেয়া যায়, আরো অনেকভাবে কিভাবে দেখাই। এই যে আমি একটা আর্টবোর্ড দিছি না, দিছি, এটাকে একটু ছোট করি, একটু ছোট করলাম, ছোট করার পরে দেখেন আর একটা কি কোন ওয়েতে, এখানে ক্লিক দিয়ে একটা কালো কালার একটা শেপ নেন, শেপ নেবেন ছোট করে একটা, এই যে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি কি করব, এই যে এখান থেকে একটা অপশন আছে, এই যে রাইট বাটন, এই যে পেন টুল, পেন টুলের নিচে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেন, দিয়ে জাস্ট এটাকে একটু নিচু করেন, ঠিক আছে। নিচু করার পরে এটাকে কি করবেন, ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, গৌসিয়ান ব্লারটা একটু কমান, 4.14 মতো কি করবেন, গৌসিয়ান ব্লার দিবেন 14 সামথিং, এটাকে নিচে পাঠান, এটার নিচে পাঠান, এটাকে উপরে তুলে দেন, তাইলে হবে। এই যে এই শেপটাকে সবার উপরে তুলে দেন, ঠিক আছে, উপরে তুলে দিছে, রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফন্ট, ঠিক আছে, এটাকে নিচে পাঠান, এই যে এফেক্টটা একটু নিচে পাঠান, আর এটার অপাসিটিটা একটু কমাই দেন, হালকা করে অপাসিটি কমান। দেখেন এটা একটা ঢেউ ঢেউ ভাব আছে না, এটাই মূলত এটার ব্যবহার। এবার এটা একটা প্রেজেন্টেশন আর কি, যেভাবে প্রেজেন্টেশন দেখাইতে পারবেন। একটু নিচে নামাই দেন প্রয়োজনে, এই যে দেখেন বোঝা যায় ঢেউ ঢেউ ভাব, এই ঢেউ ঢেউ ভাবটা বুঝাইতে পারবেন। তারপরে দেখেন আরো অনেকভাবে করা যায়, আরো অনেকভাবে কিভাবে দেখেন দেখাই। ধরেন এটা একটা শেপ, এই শেপটার কালারটা কি দেন, একটু অফ হোয়াইট কালার দেন, এই যে কালার দেন, এটাকে আপনি নিচে পাঠান, ঠিক আছে, নিচে পাঠাইছেন, আর এটাকে আপনি একটু ছোট করেন, এটা মিডিলে আনেন, মিডিল করেন, মিডিল করছেন। এখন দেখেন কাজ কি, কাজটা হচ্ছে এখান থেকে পেন টুল নেন, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, একটা শেপ হবে। এই শেপটার কালার আমি কি দিব, একটু ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার দিয়ে এখানে আমি ইফেক্ট থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার ইউজ করব 14 বা তার একটু বেশি, ঠিক আছে। এইটাকেও আমরা কি করব, অপাসিটি কমাই, ব্লারটার দাঁড়ান, এই ব্লারটার অপাসিটি কমাই, এখান থেকে 85 80 75 করে দেন বা 70 করে এটাকে আপনি উপরে তুলে দেন, এটাকে আপনি উপরে তুলে দেন। দাঁড়ান এটার গৌসিয়ান ব্লারটা অ্যাপ্লাই হয়নি, এই যে অ্যাপ্লাই হয়েছে এখন, হ্যাঁ ঠিক আছে। আর একটু ব্লার কমান, 70 আছে না, মানে ছায়ার মতো একটু থাকবে,
দাঁড়ান, ব্লাডটা ইয়ে হয়েছে, দাঁড়ান ওয়েট করেন, এই ওয়েট ব্লাডটা আসবে। এই যে ব্লাডটা চলে আসছে, মানে অনেক সময় হয় কি একটু প্রবলেম হয়, মানে হয়েছে কি এটা একটা দেওয়ালের মধ্যে কি হয়ে আছে, ঠেকে আছে, তাই তো। এই সবগুলো আর্টবোর্ডকে এখন সেভ দিব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, অ্যাজ থেকে এই যে লেটার হেড ডিজাইন আমি নাম লিখবো প্রফেশনাল ডিজাইন, ডবল ক্লিক দিলে, ডবল ইন্টার দিলে সেভ হয়ে যাবে। দেখেন 3টা আর্টবোর্ড, 4টা আর্টবোর্ড একসাথে সেভ হচ্ছে, যার জন্য একটু সময় নিচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করেন, মানে ফাইল ভারী হয়ে গেছে, অনেকগুলো কাজ করছে একসাথে, ফাইল ভারী হয়ে গেছে। ওয়েট, ওকে দাঁড়ান। এখন দেখেন আমি এই যে দেখেন এগুলো সেভ হয়ে গেছে, কোনটা কেমন হয়েছে দেখেন, এই যে দেখেন এই একটা প্রথমটা এটা, ঠিক আছে, তারপরে এই একটা প্রেজেন্টেশন, এটা নরমাল, এটা মনে হচ্ছে এটা দেওয়ালের সাথে ঠেকে আছে, তাই তো, ক্লিয়ার কনসেপ্ট। আর এটা কি নিচে একটা কার্ভ ঢেউয়ের মতো হয়ে আছে, একটা পেজের মতো, ঠিক আছে। তাহলে এই ডিজাইনটা আমি কমপ্লিট করলাম, আপনারাও করবেন। পাশাপাশি আমি জাস্ট একটু ব্যবহার দেখাই আপনাদের। ওয়েট, এদিকে খেয়াল করি, দেখি ডাউনলোড, ডাউনলোড থেকে একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, তিনটা ইমেজকে আমি এখানে আনলাম, ইমবেড করলাম। একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে যেই ইমেজটা, এই যে এখানে যে ঢেউ ঢেউ, এটা কিভাবে করছে দেখেন, দেখে নেন, জাস্ট দেখাই দিই আপনাদের, ঠিক আছে, দেখাই দিলে আপনারা পারবেন। ধরেন একটা শেপ নিব আমি, আমি কার্ভেচার টুল দিয়ে গতকালকে দেখাইছিলাম না, দেখেন খালি একটা নিচের পাটটা দেখাই দিই, তাইলেই পারবেন। কি ব্যবহারটা শিখে নেন, শুধু স্টক কালারকে অফ করে, স্টক কালারকে অফ করে জাস্ট ফিল কালারকে রাখেন, বা ফিল কালারটাকে একটু লাল কালার দেন। এখন দেখেন আমি জাস্ট এই যে দেখেন এখান থেকে কার্ভেচার টুল দিয়ে অলটা চেপে ধরে এটাকে নিচু করলাম। এখন আমি মেলাবো, কিভাবে মেলাবো, এইখানে একটা ক্লিক দিয়ে এটা এই পাশে আনলাম, এই নিচেরটাকে উপরে তুলে দিলাম, এই যে এটা হয়ে গেল, ঠিক আছে। এই যে এখন দেখেন আমি বাই ডিফল্ট দেখাই আপনাদের, এটাকে আমরা ফিল কালার দিব, ফিল কালারটা কি কালার দিব, এই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে। এই গ্রেডিয়েন্ট কালারটাকে কি করব, আমরা ডুপ্লিকেট কপি করব, কপি করে এটাকে আমরা নিচে পাঠাবো, নিচে পাঠানোর পরে এই যে দেখেন এটাকে আমরা এই যে গ্রেডিয়েন্ট থেকে রিভার্স করে দেব কালারটা, তাইলে বুঝতে পারবেন আপনারা। দেখি দাঁড়ান, এই যে এখন হালকা একটু নিচে আনি, এই যে দেখেন বোঝা যাচ্ছে। এখন এই যে কার্ভেচার টুলে ক্লিক করে জাস্ট এটাকে আপনি আপনার মতো করে একটু অল্টার চেপে ধরে একটু ভিড়াই দেন, ঠিক আছে, ভিড়াই দিয়ে এটাকে এই যে মাপ মতো করে নেন, এই যে হয়ে গেল, দেখছেন। এই যে হয়ে গেল। এটা যদি এখন আপনি ওই যে উপর নিচ করে দেন, তাহলে দুই পাশে সেম সেম হয়ে যাবে, ক্লিয়ার। আর এই যে দেখেন, এই যে এইগুলো তো পারবেন পারবেন না, এই সবগুলো প্র্যাকটিস করে আমাকে দেখাবেন, ঠিক আছে। আজকের মতো এতটুকুই, ক্লাসটা কমপ্লিট করেন, সুন্দর মতো প্রেজেন্টেশন করে গ্রুপে সবাই সাবমিট করবেন, ওকে, ঠিক আছে।